এভরিওয়ান, আমি স্বপ্না জাপান থেকে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো ১ম এ গিয়েই দই ফুচকাটা দেখে তো আমার মনটা এমনিই ভালো হয়ে গেছিল। তারপরে সেখান থেকে গেলাম সবাই, সাথে ছিল ম্যাঙ্গো লস্যি। তারপর খাওয়া-দাওয়া করে দেন আমরা গেলাম নদীর পাড়ে একটা সুন্দর মুহূর্ত এনজয় করতে। তো এত সুন্দর নদীর পাড়টায় ভালো লাগছিল, আকাশটাও যেন একটু অন্য রকমের লাগছিল। নদীতে কত পরিমাণে জল, তারপরে দেখলাম কত মাছ, সমস্ত কিছু সবাই মিলে খুবই এনজয় করলাম। এটা কিন্তু ছিল আমাদের বাড়ির একদমই কাছে। আমাদের বাড়ির থেকে ১৫ মিনিট লাগে হয়তো গাড়িতে। স্টেশন ধরতে গেলে সে মানে ১ টা কি ২ টো স্টেশন। তো ওপর থেকেই দেখছিলাম যে ট্রেনের লাইনটাও ওপর থেকে ব্রিজ, তো ওপরেও দেখছিলাম যে কত সুন্দর ট্রেনও যাচ্ছে ওপর থেকে। ট্রেন দেখছিলাম যে নদীর পাড়টাও কত সুন্দর পুরো বাঁধানো, এত সুন্দর উপর থেকে উঠতে আর নিচে নামতেও কত ভালো লাগছিল। তারপরে সবাই নদীর ওখানে খুবই এনজয় করলাম, সবাই মিলে নদীর পাড়ে বসেছিলাম। মানে তো অনেকদিন পর সবার সাথে এনজয় করতে খুবই ভালো লাগে। তারপরে চলে আসলাম। তো খাওয়া দাওয়াতে তো চলেই এসেছিলাম বাড়িতে। তারপরে ছিল আজকের মেনুতে ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, দেন চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছ, চিকেন ছিল, তারপরে মিষ্টি ছিল, দই ছিল, চাটনি, পাঁপড়, সমস্ত কিছুই ছিল আজকের আয়োজনে। তো প্লিজ ইগনোর করবেন এই আশেপাশের অবস্থাটা, কারণ আমার নিজের হাত থেকেই এরকম ডাল পড়ে গেছিল এরকম। আর এই সমস্ত কিছুই কিন্তু আমার বৌদি নিজের হাতে রান্না করেছিল, যার জন্য আরো ভালো লেগেছিল। খাওয়া দাওয়ার পরে আমরা একটু আড্ডা দিয়ে তারপরে দেন বাড়ি চলে আসলাম। তো বাড়ির পথে বেরিয়ে পড়লাম, বললামই যেটা ১৫ মিনিট মতন লাগে। দেখা হচ্ছে পরের আরও একটা ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আস্তে আস্তে বৃষ্টিটাও নেমে গেছিল, মেঘলা মেঘলা।